সূরা তহা মক্কায় অবতীর্ণ, আয়াত ১৩৫, রুকু ৮। বিসমিল্লাহির রহমানির রহিম। তহা, হে নবী, আমি কোরআন এই জন্যে নাজিল করিনি যে তুমি এর দ্বারা কষ্ট পাবে, বরং এ কোরআন তো হচ্ছে কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি উপায় ও নসিহত মাত্র সে ব্যক্তির জন্যে যে আল্লাহ তাআলাকে ভয় করে। এ কিতাব তাঁর কাছ থেকে অবতীর্ণ, যিনি জমিন ও সমুচ্চ আকাশসমূহ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহ তাআলা মহান আরশে সমাসীন হলেন। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে এ দুয়ের মাঝখানে এবং জমিনের অনন্ত গভীরে, তা সবই তাঁর জন্য। হে মানুষ, তুমি যদি জোরে কথা বলো তা যেমন তিনি শুনতে পান, তেমনি গোপন কথা বরং তার চাইতেও গোপন যা, তাও তিনি জানেন। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, যাবতীয় উত্তম নাম তাঁর জন্যেই। হে নবী, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? বিশেষ করে সে ঘটনা যখন সে কিছু আগুন দেখতে পেল, অতঃপর সে তার পরিবারের লোকজনদেরকে বলল, তোমরা এখানে অপেক্ষায় থাকো। হ্যাঁ, আমি কিছু আগুন দেখতে পেয়েছি, সম্ভবত তা থেকে কিছু আগুনের টুকরো আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো, কিংবা আগুনের পাশে আমি পথঘাট সংক্রান্ত কোনো নির্দেশনা পেয়ে যাব। অতঃপর সে যখন সে স্থানে পৌঁছল, তখন তাকে ডাক দিয়ে বলা হলো, হে মুসা, নিশ্চয়ই আমি হচ্ছি তোমার রব। তুমি তোমার জুতো দুটো খুলে ফেলো, অবশ্যই তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। আমি তোমাকে নবুয়াতের জন্যে বাছাই করেছি। যা কিছু তোমাকে ওহির মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগের সঙ্গে শোনো। আমি হচ্ছি আল্লাহ তাআলা, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অতএব তুমি শুধু আমারই ইবাদত করো এবং আমার স্মরণের জন্যে নামাজ প্রতিষ্ঠা করো। কিয়ামত অবশ্যই আসবে, একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমি তা গোপন করে রাখতে চাই, যাতে করে প্রত্যেককে সেদিন নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিদান দেয়া যায়। যে ব্যক্তি এ দিবসটিকে বিশ্বাস করে না এবং যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে, লক্ষ্য রাখবে সে যেন তোমাকেও বিশ্বাস করা থেকে কখনো বাধা দিতে না পারে। এমনটি করলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। হে মুসা, বলো তো, তোমার ডান হাতে ওটা কি? সে বলল, এটি হচ্ছে আমার লাঠি, আমি এর উপর ভর দেই, আবার কখনো তা দিয়ে আমি আমার মেষের জন্য গাছের পাতা পাড়ি। তাছাড়াও এর মধ্যে আমার জন্যে আরো অনেক কাজ আছে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি একে মাটিতে নিক্ষেপ করো। অতঃপর সে তা মাটিতে নিক্ষেপ করল, সাথে সাথেই তা সাপ হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি একে ধরো, ভয় পেও না, আমি এখনই তাকে তার আগের আকৃতিতে ফিরিয়ে আনব। হে মুসা, এবার তুমি তোমার হাতটি তোমার বগলের সাথে লাগিয়ে রাখো, অতঃপর দেখবে কোনো রকম অসুখজনিত দোষ ত্রুটি ছাড়াই তা নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। এ হচ্ছে আমার দ্বিতীয় নিদর্শন। উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে যেন আমি তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি। হ্যাঁ, এবার তুমি ফেরাউনের কাছে যাও, কেননা সে নিজেকে মাবুদ দাবি করে মারাত্মক সীমা লঙ্ঘন করেছে। সে বলল, হে আমার রব, তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও, আমার জিহ্বা থেকে সব জড়তা তুমি দূর করে দাও, যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে। আমার আপনজনদের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী বানাও। হারুন হচ্ছে আমার ভাই, তাকেই বরং তুমি আমার সহযোগী বানিয়ে দাও।
তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করো, তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও, যাতে করে আমরা তোমার অনেক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি, তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। নিশ্চয়ই তুমি আমাদের কার্যক্রমের সম্যক দ্রষ্টা। তিনি বললেন, হে মূসা, তুমি যা কিছু চেয়েছ তা সবই তোমাকে দেয়া হলো। আমি তো আগেও একবার অলৌকিকভাবে তোমার প্রতিপালনের ব্যবস্থা করে তোমার উপর অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মায়ের কাছে একটি ইঙ্গিত পাঠিয়েছিলাম। আসলে সে বিষয়টি ইঙ্গিত করে বলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সে ইঙ্গিতে বলা হয়েছিল, তুমি তাকে জন্মের পর ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্যে একটি সিন্দুকের ভেতরে রেখে দাও, অতঃপর তাকে সিন্দুক সহ নদীতে ভাসিয়ে দাও, যেন নদী তাকে ভাসাতে ভাসাতে তীরে ঠেলে দেয়। আমি জানি একটু পরেই তাকে এমন এক ব্যক্তি উঠিয়ে নেবে যে আমার দুশমন এবং তারও দুশমন। হে মূসা, আমি আমার কাছ থেকে ফেরাউন ও অন্য মানুষদের মনে তোমার জন্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখের সামনে বড় হতে পারো। যখন তোমার বোন নদীর তীর ধরে চলতে থাকলো এবং এখানে এসে ফেরাউনের লোকজনদেরকে বলল, আমি কি তোমাদের এই কথা বলে দেব কে এর লালন পালনের ভার নিতে পারবে? তারা তোমার প্রতিপালনের প্রস্তাবে রাজি হয়ে গেল। এভাবেই আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং তোমাকে হারিয়ে সে যেন চিন্তাক্লিষ্ট না হয়। স্মরণ করো, যখন তুমি একজন মানুষকে হত্যা করলে, তখন আমি হত্যাজনিত সেই মানসিক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিলাম। এছাড়াও তোমাকে আমি আরও বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতঃপর তুমি বেশ কয়েক বছর মাদিয়ানবাসীদের মাঝেও কাটিয়ে এলে। এরপর হে মূসা, আল্লাহর নির্ধারিত সময়ে তুমি আজ এখানে এসে উপস্থিত হলে। আমি দীর্ঘ পরীক্ষা দ্বারা তোমাকে আমার নিজের কাজের জন্যে প্রস্তুত করেছি। আমার নিদর্শন সমূহ নিয়ে তুমিও তোমার ভাই ফেরাউনের কাছে যাও। কখনো আমার জেকেরের মাঝে শৈথিল্য প্রদর্শন করো না। তোমরা দুজন অবিলম্বে ফেরাউনের কাছে চলে যাও, কেননা সে মারাত্মকভাবে সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নম্র কথা বলবে, হতে পারে সে তোমাদের উপদেশ কবুল করবে, অথবা সে আমায় ভয় করবে। তারা উভয়ে বলল, হে আমাদের রব, আমরা ভয় করছি সে আমাদের উপর বাড়াবাড়ি করবে, কিংবা সে আরও বেশি সীমা লঙ্ঘন করে বসবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গেই আছি। আমি সব কিছু শুনি, সব কিছু দেখি। তোমরা উভয়ই তার কাছে যাও এবং তাকে বলো, আমরা তোমার মালিকের পাঠানো দুজন রসুল, অতএব এর নিপীড়িত বনি ইসরাইলের লোকদের আমাদের সাথে যেতে দাও। তুমি তাদের আর কষ্ট দিও না। আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে নবুয়াতের নিদর্শন নিয়ে এসেছি। যারা এ হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য রয়েছে অনাবিল শান্তি। আমাদের উপর এ মর্মে ওহী নাজিল করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে এবং যে ব্যক্তি তার থেকে মুখ ফিরিয়ে নেবে, তার উপর আল্লাহ আযাব নাজিল করবেন। এসব শোনার পর ফেরাউন বলল, হে মূসা, কে আবার তোমাদের দুজনের রব? মূসা বলল, আমাদের রব তিনি, যিনি প্রতিটি জিনিসকে তার আকৃতি দান করেছেন, অতঃপর তিনি সবাইকে চলার পথ বাতলে দিয়েছেন। ফেরাউন বলল, তাহলে আগের লোকদের অবস্থা কি হবে? মূসা বলল, সে বিষয়ের জ্ঞান আমার মালিকের কাছে সংরক্ষিত গ্রন্থে মজুদ আছে। আমার রব কখনো ভুল পথে যান না, না কারো কথা তিনি ভুলে যান। তিনি এমন এক সত্তা, যিনি তোমাদের জন্যে জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওতে তোমাদের চলার জন্যে বহু ধরনের পথ ঘাটের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ করেন, অতঃপর তা দিয়ে জমিন থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ বের করে আনেন।
তা তোমরা নিজেরা খাও এবং জমিনে তোমাদের পশুদের চড়াও। অবশ্যই এর মাঝে বিবেক সম্পন্ন মানুষদের জন্যে শিক্ষার অনেক নিদর্শন রয়েছে। যে জমিনে তোমরা চলো তা থেকেই আমি তোমাদের পয়দা করেছি, তাতেই আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাব এবং পরিশেষে তা থেকেই আমি তোমাদের দ্বিতীয়বার বের করে আনব। আমি ফেরাউনকে আমার যাবতীয় নিদর্শন দেখিয়েছি, কিন্তু তা সত্ত্বেও সে একে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অবিশ্বাস করেছে। ফেরাউন বলল, হে মূসা, তুমি কি এই জন্যে আমাদের কাছে এসেছো যে তুমি তোমার জাদু ও তেলেসমাতি দিয়ে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেবে? অতঃপর হ্যাঁ, আমরা অবশ্যই তোমার সামনে অনুরূপ জাদু এনে হাজির করব। অতএব এসো, তোমার এবং আমাদের মাঝে একটি মোকাবেলার ওয়াদা ঠিক করে নেই, যার আমরাও খেলাপ করব না, তুমিও করবে না। এটা হবে খোলা ময়দানে। মূসা বলল, হ্যাঁ, তোমাদের প্রতিযোগিতার ওয়াদা হবে উৎসবের দিন। সেদিন মধ্যদিনেই যেন লোকজন এসে জমা হয়ে যায়। অতঃপর ফেরাউন উঠল এবং জাদু ও তার সামানপাত্র জমা করল। তারপর প্রতিযোগিতা দেখার জন্য সে ময়দানে এসে হাজির হল। মূসা তাদের বলল, দুর্ভোগ হোক তোমাদের, তোমরা কখনো আল্লাহ তাআলার উপর মিথ্যা অভিযোগ আরোপ করো না। এমনটি করলে তিনি তোমাদের আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। আর যে ব্যক্তি মিথ্যা বানায় সে তো এমনি ব্যর্থ হয়ে যায়। মূসার কথা শুনে তারা নিজেদের পরিকল্পনার ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ করল, কিন্তু এই সলা পরামর্শকে তারা গোপনই রাখল। ফেরাউনের লোকজন বলল, অবশ্যই এ দুজন মানুষ হচ্ছে বড় জাদুকর। তারা জাদুর খেলা দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে চায় এবং তোমাদের এই উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্বই খতম করে দিতে চায়। অতঃপর হে জাদুকররা, তোমরা তোমাদের সব জাদু একত্রিত করো, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হয়ে যাও। আজ যে জয়ী হবে সেই সফল কাম হবে। তারা বলল, হে মূসা, আগে তুমি তোমার লাঠি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব? সে বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো। জাদুর প্রভাবে তার কাছে মনে হলো তাদের জাদুর রশি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিকে ছুটোছুটি করছে। এতে মূসা তার অন্তরে কিছুটা ভয় শঙ্কা অনুভব করল। আমি বললাম, হে মূসা, তুমি ভয় পেও না, অবশ্যই তুমি বিজয়ী হবে। হে মূসা, তোমার ডান হাতে যে লাঠি আছে তা ময়দানে নিক্ষেপ করো। দেখবে যা জাদুর খেলা ওরা বানিয়েছে এটা সেগুলোকে গ্রাস করে ফেলবে। মূলত ওরা যা কিছুই করেছে তা ছিল জাদুকরের কৌশল, আর জাদুকর কখনো কামিয়াব হয় না, যে রাস্তা দিয়েই সে আসুক না কেন। মূসার লাঠি অজগর হয়ে যখন জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলল, তখন জাদুকররা সেজদাবনত হয়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মূসার মালিকের উপর ঈমান আনলাম। ফেরাউন বলল, আমি তোমাদের এ ধরনের কোনো অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে? আমি দেখতে পাচ্ছি সেই হচ্ছে তোমাদের গুরু, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ফেলব। তদুপরি আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শূলবিদ্ধ করব। তোমরা অচিরেই জানতে পারবে আমাদের উভয়ের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী। তারা বলল, আমাদের কাছে যে স্পষ্ট নিদর্শন সমূহ এসেছে এবং যিনি আমাদের পয়দা করেছেন তার উপর আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না। সুতরাং তুমি যা করতে চাও তাই করো। তুমি বড় জোর আমাদের এ পার্থিব জীবন সম্পর্কেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আমরা অবশ্যই আমাদের মালিকের উপর ঈমান এনেছি, যাতে করে তিনি আমাদের গুনাহসমূহ, বিশেষ করে তুমি যে আমাদের জাদু করতে বাধ্য করেছ তা যেন মাফ করে দেন। আল্লাহ তাআলাই হচ্ছেন শ্রেষ্ঠ, তিনিই হচ্ছেন অধিকতর স্থায়ী। যে ব্যক্তি
কোনো অপরাধী হয়ে তার মালিকের দরবারে হাজির হবে, অবশ্যই তার জন্যে জাহান্নাম নির্দিষ্ট হয়ে যাবে। আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষ মরতে চাইলেও মরবে না, আবার বাঁচার মতো করে বাঁচবেও না। অপরদিকে যে ব্যক্তি তার কাছে মোমেন হয়ে কোনো নেক কাজ নিয়ে হাজির হবে, তারাই হবে সেসব লোক যাদের জন্য রয়েছে সমুচ্চ মর্যাদা। জান্নাত হচ্ছে এমন এক স্থায়ী নিবাস যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে জীবনকে গুনাহ থেকে পবিত্র করেছে। আমি মুসার কাছে এই মর্মে ওহী পাঠালাম যে, তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় এ দেশ ছেড়ে চলে যাও এবং ওদের জন্যে তুমি সমুদ্রের মধ্যে একটি শুষ্ক সড়ক বানিয়ে নাও। এমতাবস্থায় তোমার পেছন থেকে কারো ধরে ফেলার আশঙ্কা থাকবে না, না তোমার সাগরে ডুবে যাওয়ার ভয় থাকবে। মুসা তার জাতিকে নিয়ে সাগর পানে বেরিয়ে গেল। ফেরাউন ও তার সৈন্য সামন্ত সহ তাদের পশ্চাদ্ধাবন করল। তারপর সাগরের অথই পানি তাদের ডুবিয়ে দিল, ঠিক যেমনটি তাদের ডুবিয়ে দেয়া উচিত ছিল। ফেরাউন তার জাতিকে গোমরাহ করে দিয়েছে, সে তাদের সঠিক পথ দেখায়নি। হে বনি ইসরাইল, আমি তোমাদের শত্রু ফেরাউন থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং আমি তোমাদের নবীর কাছে তুর পাহাড়ের ডান দিকের যে স্থানে তাওরাত গ্রন্থ দানের ওয়াদা করেছিলাম তাও পূরণ করেছি। তোমাদের জন্যে আমি মান্না এবং সালওয়া নামের খাবার নাজিল করেছি। তোমাদের আমি যে পবিত্র খাবার দান করেছি তা খাও এবং তাতে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করলে তোমাদের ওপর আমার গজব অবধারিত হয়ে যাবে, আর যার উপর আমার গজব অবধারিত হবে সে তো এমনি ধ্বংস হয়ে যাবে। আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে ব্যক্তি তাওবা করল, ঈমান আনল, নেক কাজ করল, অতঃপর হেদায়েতের পথে অবিচল থাকল। আমি বললাম, হে মূসা, কোন জিনিস তোমার জাতির লোকদের কাছ থেকে এখানে আসার জন্যে তোমাকে তাড়াহুড়ো করালো? সে বলল, তারা তো আমার পেছনেই রয়েছে। আমি তোমার কাছে আসতে এই জন্যে তাড়াতাড়ি করলাম যাতে করে হে মালিক তুমি আমার উপর সন্তুষ্ট হও। আল্লাহ তাআলা বললেন, তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে আরেক পরীক্ষায় ফেলেছি। সামেরি নামের এক ব্যক্তি তাদের পথভ্রষ্ট করে দিয়েছে। অতঃপর মূসা অত্যন্ত ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তার জাতির কাছে ফিরে এলো। সে তাদের বলল, হে আমার জাতি, তোমাদের রব কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি যে তোমাদের তিনি এ জমিনের কর্তৃত্ব সমর্পণ করবেন? তবে কি আল্লাহ তাআলার প্রতিশ্রুতির সময়টাকে তোমাদের কাছে খুব দীর্ঘ মনে হয়েছিল? কিংবা তোমরা এটাই চেয়েছিলে যে তোমাদের উপর তোমাদের মালিকের গজব অবধারিত হয়ে পড়ুক এবং এভাবে তোমরা আমার ওয়াদা ভঙ্গ করে ফেললে? তারা বলল, হে মূসা, আমরা নিজেদের ইচ্ছায় তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, বরং জাতির মানুষদের অলংকার পত্রের বোঝা আমাদের উপর চাপানো হয়েছিল। আমরা তা বইতে না পেরে আগুনে নিক্ষেপ করে দেই, আর এভাবেই সামেরীয় অলংকারগুলো নিক্ষেপ করল। তারপর সে অলংকার দিয়ে তাদের জন্য একটি বাছুর বের করে আনল। মূলত তা ছিল একটি অবয়ব, তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র। তারা এটুকু দেখেই বলতে লাগলো, এ হচ্ছে তোমাদের মাবুদ, এটি মূসারও মাবুদ। কিন্তু মূসা এর কথা ভুলে গেছে। ধিক তাদের বুদ্ধির উপর! তারা কি দেখে না ওটা তাদের কথার কোনো উত্তর দেয় না, না ওটা তাদের কোনো রকম ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা রাখে? মূসা তার জাতির কাছে ফিরে আসার আগেই হারুন তাদের বলেছিল, হে আমার জাতি, এই গোবাছুর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমাদের রব তো হচ্ছেন দয়াময় আল্লাহ তাআলা। তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। ওরা বলল,
যতক্ষণ পর্যন্ত মূসা আমাদের কাছে ফিরে না আসবে আমরা এর পূজা থেকে বিরত হব না। মূসা বলল, হে হারুন, তুমি যখন দেখলে ওরা গোমরাহ হয়ে গেছে তখন তোমাকে কোন জিনিস বিরত রেখেছিল যে তুমি আমার কথার অনুসরণ করলে না? তুমি কি আমার আদেশ তাহলে অমান্যই করলে? সে বলল, হে আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ও মাথার চুল ধরো না। আমি এমনই একটি আশঙ্কা করেছিলাম তুমি ফিরে এসে হয়তো বলবে তুমি বনি ইসরায়েলদের মাঝে বিভেদ সৃষ্টি করেছ এবং তুমি আমার কথা পালনে যত্ন নাওনি। সে বলল, হে সামেরি, বলো তোমার ব্যাপারটা কি হয়েছিল? সে বলল, আসলে আমি যা দেখেছিলাম তা ওরা কখনো দেখতে পায়নি। ঘটনাটা ছিল, আমি আল্লাহর বাণী বাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম, তারপর তা ওতে নিক্ষেপ করলাম। আমার মন কেন জানি এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। সে বলল, চলে যাও আমার সম্মুখ থেকে, তোমার জীবদ্দশায় তোমার জন্যে এ শাস্তি নির্ধারিত হলো। তুমি বলতে থাকবে আমাকে কেউ স্পর্শ করো না। এছাড়া তোমার জন্যে আরও আছে পরকালের আযাবের ওয়াদা, যা কখনো তোমার কাছ থেকে সরে যাবে না। তাকিয়ে দেখো তোমার বানানো মাবুদের প্রতি, যার পূজায় তুমি এতদিন রত ছিলে, আমি ওকে অবশ্যই জ্বালিয়ে দেব, অতঃপর তার ছাই বিক্ষিপ্ত করে সমুদ্রে নিক্ষেপ করব। হে মানুষ, তোমাদের মাবুদ তো কেবল আল্লাহ তাআলাই, তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি তাঁর জ্ঞান দিয়ে সব কিছু পরিবেষ্টন করে আছেন। হে নবী, মুসার যেসব ঘটনা তোমার আগে ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শোনাচ্ছি। তাছাড়া আমি তোমাকে আমার কাছ থেকে একটি স্মরণিকাও দান করেছি। যে কেউই এ স্মরণিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন নিজ কাঁধে গুনাহের এক ভারী বোঝা বইবে। তারা চিরদিন সেখানে থাকবে। কিয়ামতের কঠিন দিনে তাদের জন্যে এ বোঝা কত মন্দ প্রমাণিত হবে। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন আমি অপরাধীদের এমন অবস্থায় জমা করব যে ভয়ে তাদের চোখ নীল হয়ে যাবে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকবে, তোমরা দুনিয়ায় বড় জোর 10 দিন অবস্থান করে এসেছ। আসলে সে অবস্থানের পরিমাণ নিয়ে তারা যা কিছু বলছিল তা আমি জানি। বিশেষ করে যখন তাদের মধ্যকার সবচাইতে বিবেকবান ব্যক্তিটি বলবে, তোমরা তো দুনিয়ায় মাত্র 1 দিন অবস্থান করে এসেছ। হে নবী, তারা তোমার কাছে কিয়ামতের সময় পাহাড়গুলোর অবস্থা কি হবে জানতে চাইবে। তুমি বলো, সে সময় আমার রব এগুলোকে উড়িয়ে দেবেন, অতঃপর তাকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে দেবেন। তুমি এতে কোনো রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না। সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর পেছনে চলতে থাকবে, তার জন্যে কোনো বাঁকা পথ থাকবে না। সেদিনে দয়াময় আল্লাহ তাআলার প্রচণ্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দই ক্ষীণ হয়ে যাবে। ভীত বিহ্বল মানুষের পায়ে চলার মৃদু আওয়াজ ছাড়া আর কিছুই তুমি শুনতে পাবে না। সেদিন কারো কোনো রকম সুপারিশই কাজে আসবে না। অবশ্য যাকে করুণাময় আল্লাহ তাআলা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তার ব্যাপার আলাদা। তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি সম্যক অবগত আছেন। তারা তা দিয়ে তার বিশাল জ্ঞানকে কোনো দিনই পরিবেষ্টন করতে পারে না। সেদিন মানুষের চেহারাগুলো চিরঞ্জীব ও অনাদি সত্তার সামনে অবনত হয়ে যাবে। ব্যর্থ হবে সে ব্যক্তি যে সেদিন শুধু জুলুমের ভারী বহন করবে। অপরদিকে যে ব্যক্তি ঈমানের সাথে দুনিয়ায় নেক কাজ করেছে সেদিন সে কোনো জুলুমের ভয় করবে না, না তার কোনো ক্ষতির ভয় থাকবে। এভাবেই আমি কোরআনকে পরিষ্কার আরবি ভাষায় নাজিল করেছি এবং তাতে আযাবের সাবধানতা সংক্রান্ত কথাগুলো সবিস্তার বর্ণনা করেছি।
যেন তারা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে, কিংবা তাদের মনে তা তাদের জন্যে কোনো চিন্তা ভাবনার সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা অতি মহান, তিনি সৃষ্টিকুলের প্রকৃত বাদশাহ। হে নবী, তোমার কাছে তার ওহী নাজিল পূর্ণ হওয়ার আগে কোরআনের ব্যাপারে তাড়াহুড়ো করো না, তবে জ্ঞান বাড়াতে চাইলে বলো, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। অবশ্য আমি এর আগে আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু এক পর্যায়ে শয়তানের প্ররোচনায় সে তা ভুলে গেছে। আসলে আমি কখনো তার মধ্যে খুব দৃঢ় সংকল্প পাইনি। আমি ফেরেশতাদের যখন বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সাথে সাথেই সেজদা করল, কিন্তু ইবলিস সে সেজদা করতে অস্বীকার করল। আমি বললাম, হে আদম, এ শয়তান হচ্ছে তোমার ও তোমার জীবন সাথীর দুশমন। সুতরাং দেখো, এমন যেন না হয় সে তোমাদের উভয়কেই জান্নাত থেকে বের করে দেবে, ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে। নিঃসন্দেহে তোমার অবস্থা এমন যে এখানে তুমি ক্ষুধার্ত হবে না, না তুমি কখনো পোশাকবিহীন হবে। তুমি এখানে কখনো পিপাসার্ত হবে না, কখনো রোদেও কষ্ট পাবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে তাকে বলল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবনদায়িনী একটি গাছের কথা বলবো, এবং বলবো কি এমন রাজত্বের কথা যার কখনো পতন হবে না? অতঃপর তারা উভয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেল। সাথে সাথেই তাদের শরীরের লজ্জাস্থানসমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল, এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করল। এভাবেই আদম তার মালিকের নাফরমানি করল। অতঃপর সে সাময়িকভাবে পথভ্রষ্ট হয়ে গেল। অতঃপর তার রব তাকে নবী হিসেবে বাছাই করে নিলেন, তার উপর ক্ষমা পরবশ হলেন এবং তাকে সঠিক পথ নির্দেশ দিলেন। তিনি বললেন, শয়তান ও তোমাদের উভয় দলই এখান থেকে নেমে পড়ো, তোমরা কিন্তু একজন আরেকজনের দুশমন। অতঃপর তোমাদের কাছে দুনিয়ার জীবন পরিচালনার জন্যে আমার কাছ থেকে হেদায়েত পথ নির্দেশ আসবে। যে আমার হেদায়েত অনুসরণ করবে সে না কখনো দুনিয়ায় বিপথগামী হবে, না আখেরাতে সে কষ্ট পাবে। হ্যাঁ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্যে জীবনে বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। সর্বোপরি তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব। সে বলবে, হে আমার রব, তুমি আমাকে কেন আজ অন্ধ বানিয়ে উঠালে? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তিই ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, আসলে দুনিয়াতে তুমি এমনই অন্ধই ছিলে। আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে। এভাবে আজ তোমাকেও ভুলিয়ে দেয়া হবে। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং তার মালিকের আয়াতের উপর কখনো ঈমান আনেনি, আমি তাদের এভাবেই শাস্তি দেব। নিঃসন্দেহে আখিরাতের আযাব হচ্ছে বেশি কঠিন এবং অধিকতর স্থায়ী। এ বিষয়টিও কি এদের পথ প্রদর্শন করেনি যে এদের আগে আমি কত কত জনপদ ধ্বংস করে দিয়েছি, আর এ ধ্বংসপ্রাপ্ত জনপদ সমূহের উপরে দিয়ে এরা তো হর হামেশাই চলাফেরা করে। অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্য নিদর্শন রয়েছে। যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেয়ার এ ঘোষণা না থাকত এবং এদের উপর আযাব আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকত, তাহলে এদের উপর কবেই আযাব অবশ্যম্ভাবী হয়ে পড়ত। অতএব হে নবী, এরা যা কিছু বলে তুমি তার উপর ধৈর্য ধারণ করো। তুমি বরং তোমার মালিকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাওয়ার আগে, রাতের একাংশে এবং দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, যেন তুমি সন্তুষ্ট হতে পারো।
হে নবী, পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের সেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি। তার দিকে তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না। এসব কিছু আমি এই কারণেই দিয়েছি যেন আমি তাদের সেখানে পরীক্ষা করতে পারি। মূলত তোমার মালিকের রেজেকই হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। হে নবী, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং তুমি নিজেও তার উপর অবিচল থেকো। আমি তোমার কাছে কোনো রকম রেজেক চাই না। রেজেক তো তোমাকে আমিই দান করি। তাকওয়া অবলম্বন করার জন্যই রয়েছে উত্তম পরিণাম। তারা বলে, এ ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তুমি কি মনে করো তাদের কাছে সেসব দলিল প্রমাণ আসেনি যা আগের কিতাবসমূহে মজুদ রয়েছে? আমি যদি এর আগেই তাদের কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে অবশ্যই এরা বলতো, হে আমাদের রব, তুমি আযাব পাঠাবার আগে আমাদের কাছে একজন রসুল পাঠালে না কেন? রসুল পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। হে নবী, তুমি বলো, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল পাবার অপেক্ষা করছে। অতএব তোমরাও অপেক্ষা করো। অচিরেই তোমরা জানতে পারবে সোজা পথের অনুসারী কারা, আর কারাই বা সঠিক পথ পেয়েছে।